আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্কিল সেট একাডেমি। আজকে আমরা বিকাম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ব্যাচ ওয়ান এর ডে 17 পার্ট 2, অর্থাৎ আমাদের এখন এসিএল চলছে। এসিএল এর এক্সেস কন্ট্রোল লিস্ট আমরা গত ভিডিওতে দেখেছিলাম পার্ট 1-এ। এক্সেস লিস্ট কি, রাইট? এবং এক্সেস লিস্টের কয়টা টাইপ আছে। আমরা স্ট্যান্ডার্ড এসিএল এবং এক্সট্যান্ডার্ড এসিএল এই দুটো টাইপ আমরা দেখেছিলাম। স্ট্যান্ডার্ড এসিএল আমরা কনফিগারও করেছি, রাইট? আজকে আমরা দেখবো যে এক্সটেন্ডেড এসিএল। তা স্ট্যান্ডার্ড এসিএল, গতদিন আমরা স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করেছিলাম। স্ট্যান্ডার্ড এসিএল এ আমরা জানি যে সোর্স বেস এসিএল হয়ে থাকে, রাইট? তো যারা আপনারা গত ভিডিওটা দেখেন নাই, তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিংক পেয়ে যাবেন। সেখানে যে অথবা আই বাটনে আপনারা লিংকটা পেয়ে যাবেন। আপনারা এই ভিডিওটা সেই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখলে তখন আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে। তো স্ট্যান্ডার্ড এসিএল আমরা যখন করেছিলাম, স্ট্যান্ডার্ড এসিএল আমরা দেখেছিলাম যে শুধুমাত্র সোর্স বেস এসিএল কনফিগার করতে পারি আমরা। এক্সটেন্ডেড এসিএল এ আমরা কি করতে পারি? শুধুমাত্র সোর্স না, এক্সটেন্ডেড এসিএল আমরা সোর্স আইপি, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, রাইট, এবং প্রোটোকল এখানে দেয়া আছে। তাহলে এসিএল ম্যাচেস, এক্সটেন্ডেড এসিএল কি ম্যাচ করে কি দিয়ে? সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি, সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট এবং প্রোটোকল নাম্বার, এগুলো তারা ম্যাচ করতে পারে, রাইট? তো যারা আমাদের এই পুরো সিরিজটা দেখছেন, রাইট, বা আজকে যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি, যারা আজকে এই ভিডিওতে নতুন আপনারা লঞ্চ করেছেন, আপনারা, আপনাদেরকে বলে রাখি যে সম্পূর্ণ পুরো সিরিজটা আমাদের এখানে দেয়া আছে। 32 ডেইজের আমাদের একটা ব্যাচ রানিং আছে, রাইট? 32 ডেইজের একটা কোর্স। এই কোর্সটা করতে পারলে আপনি ডেফিনেটলি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, রাইট, আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার, রাইট, আপনি বিভিন্ন জায়গাতে এই কোর্সটা করার পরে আপনি জবের জন্য ক্যাপেবল হতে পারবেন, রাইট? তো দয়া করে আপনারা পুরো প্লেলিস্টটা দেখবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনার সোশ্যাল মিডিয়াতে এই ইউটিউব লিঙ্কটা শেয়ার করবেন। তো ধন্যবাদ। ওকে, তো আবার আমরা চলে আসি যে সোর্স বেস এসিএল আমরা ক্লোজ টু ডেস্টিনেশনে কানেক্ট আমরা অ্যাপ্লাই করতাম, রাইট? সেটা আউটবাউন্ড অথবা ইনবাউন্ড। তাহলে আউটবাউন্ড, ইনবাউন্ড কি, এগুলো সব কিন্তু আমার গত ভিডিওতে বলা আছে। কিন্তু এই এক্সটেন্ডেড এসিএল আমরা কি করি? অ্যাপ্লাই করি কোথায়? পসিবল টু সোর্স অফ দ্য প্যাকেট। অর্থাৎ এটা যদি আমার সোর্স হয় আর এটা যদি আমার ডেস্টিনেশন হয়, তাহলে সোর্স টু ক্লোজ, সোর্স এই রাউটার থেকে ক্লোজ এই ইন্টারফেস, রাইট? অর্থাৎ এই ইন্টারফেস হচ্ছে সোর্স থেকে ক্লোজ। এই কারণে আমরা এখানে সোর্সের কাছাকাছি অ্যাপ্লাই করব। এটা যদি আমার সোর্স হয়, রাইট, এটা যদি আমার সোর্স হয় আর এটা যদি আমার ডেস্টিনেশন হয়, তাহলে আমরা কোথায় অ্যাপ্লাই করব? এই রাউটারের এখানে অ্যাপ্লাই করবো, রাইট? আপনার রাউটারের তো আপনি অ্যাপ্লাই করবেন, আপনি তো আর অন্য কারো রাউটারে অ্যাপ্লাই করবেন না, রাইট? তাহলে এটা যেহেতু সোর্সের কাছাকাছি, তাহলে এটাকে কানেক্ট করবেন। এটা সোর্স থেকে একটু কে দূরে, রাইট? ওকে। তো আমরা এখন কি করব? এই এখানে দেখেন অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড কিভাবে কনফিগার করতে হয়। আপনারা যারা গত ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে অ্যাক্সেস লিস্ট আমরা এখানে কি করি? আগে স্ট্যান্ডার্ড এসিএল, এসিএলেও কিন্তু আমরা অ্যাক্সেস লিস্ট দিয়েছি এবং নাম্বার দিতাম। তাহলে স্ট্যান্ডার্ড লিস্টের নাম্বার কত ছিল? 1 থেকে 99, রাইট? 1 to 99 হচ্ছে আমার স্ট্যান্ডার্ড এসিএল, রাইট? আর এক্সটেন্ডেড এসিএল হচ্ছে 100 to 199। ওকে, 100 to 199 হচ্ছে আমার এক্সটেন্ডেড এসিএল। তাহলে দেখেন আমার এক্সেস লিস্ট লিখেছি, এক্সেস লিস্টের পরে কি একটা নাম্বার দিব। তাহলে এই নাম্বার দিলেই রাউটার বুঝে যায় যে এটা স্ট্যান্ডার্ড লিস্ট নাকি এক্সটেন্ডেড লিস্ট। এরপরে রিমার্ক আমরা কেন দেই? জানি আমরা যে তিনটা অ্যাকশন থাকে, রাইট? অ্যাকশন কয়টা? তিনটা। রিমার্ক আমরা দিই ডিসক্রিপশন দেওয়ার জন্য, যাতে কেউ, অন্য কেউ বুঝতে পারে যে এটা কিসের জন্য করা আছে, রাইট? এই অ্যাক্সেস লিস্টটা। তারপরে আমার আরেকটা অ্যাকশন আছে কি? ডিনাই। ডিনাই মানে কি? ড্রপ, অর্থাৎ আমি ডিনাই করতে চাচ্ছি, ড্রপ করতে চাচ্ছি। আর একটা হচ্ছে আমার পারমিট, রাইট? তাহলে এখানে দেখেন এক্সাম্পল দেয়া আছে। আমরা
সোর্স বেস এবং সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট বেসে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। দেখেন অ্যাক্সেস লিস্ট, এটা তো আমি ডিসক্রিপশন দিলাম। তারপরে কি অ্যাক্সেস লিস্ট 101 ডিনাই কি, ডিনাই করব কি আমি, কোন প্রোটোকল, আইপি প্রোটোকল, কোন হোস্টকে, কোন আইপি কে, অর্থাৎ হোস্ট দিলাম। হোস্ট দিলে আপনার ওয়াইল্ড কার্ড মার্ক দেওয়া লাগে না। একটা আইপি কে যদি আপনি ডিনাই করেন তাহলে হোস্ট দিতে পারেন, রাইট। আর নেটওয়ার্ক যখন পুরো করবেন তখন আপনি হোস্ট না দিয়ে নেটওয়ার্ক দেবেন এবং ওইটার ওয়াইল্ড কার্ড মার্ক দিবেন। হোস্ট, হোস্ট তারপরে হচ্ছে হোস্টের আইপি এবং ডেস্টিনেশন হোস্টের, হোস্ট এবং ডেস্টিনেশন হোস্টের আইপি, রাইট। তারপরে আপনি কি দ্বিতীয় নাম্বারে আসলেন যে ডিনাই টিসিপি। এখন কি আগে প্রোটোকল কি আইপি প্রোটোকল ডিনাই করছিলেন, এখন কি টিসিপি প্রোটোকল, এবং কোন আইপি কে, তাহলে এখানে কি আইপি দেয়নি, সে কি দিয়েছে, পুরা নেটওয়ার্ক, অর্থাৎ 10.1.1.0 এখানে আমরা লিখেছি। এবং ওয়াইল্ড কার্ড মাস্ক এর আগের ভিডিওতে আপনারা জানেন আমরা ডিসক্রাইব করেছি যে এটা হচ্ছে সাবনেট মাস্কের উল্টোটা, অর্থাৎ আমার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255/24 এর জন্য এবং জিরো, আমরা দেখেন সাবনেট মাস্কের উল্টোটা লিখেছি, অর্থাৎ 255 এর জায়গায় লিখেছি জিরো, জিরো জিরো, এবং জিরোর জায়গায় 255। আর এখানে কি ডেস্টিনেশন আমরা দিয়েছি যে কোনো ডেস্টিনেশন ইকুয়াল টু, এটা ইকুয়াভ্যালেন্ট একটা, এখানে কি ইকুয়াল টু 23, অর্থাৎ 23 পোর্ট বা টেলনেটটা আমার কি করে দেবে, ডিনাই করে দেবে। কার জন্য, 10.1.1.0 এই নেটওয়ার্কের জন্য আপনার ডিনাই হয়ে যাবে। এরপরে আপনার কি আছে, ডিনাই আইসিএমপি, ওই অ্যাক্সেস লিস্ট 101 ডিনাই আইসিএমপি। তাহলে আইসিএমপি মানে কি পিং, পিংটা, এটা হচ্ছে সোর্স, ডেস্টিনেশন কি কাউকেই সে পিং দিতে পারবে না, এটা হচ্ছে সোর্স। এবং এটা হচ্ছে যেহেতু একটা আইপি, একটা আইপির সাবনেট মাস্কটা কি 255.255.255.255 হয়, ওইটার সাবনেটার মাসের উল্টোটাই হচ্ছে কি ওয়াইল্ড কার্ড মাস, অর্থাৎ অপোজিট। তাহলে 255 এর জায়গায় জিরো হবে এবং ডেস্টিনেশন যে কোনো ডেস্টিনেশন এনি হতে পারে। এক্ষেত্রে আর একটা দেয়া আছে টিসিপি হোস্ট ইকুয়াল টু 80, রাইট। অর্থাৎ আমাদের এখানে একটা সার্ভার আছে, ওই সার্ভারটা আমরা ডিনাই করব। 80 পোর্ট মানে এইচটিটিপি ব্রাউজ করতে পারবো না। আর এটা হচ্ছে ডিএনআই ইউডিপি, ইউডিপি তে হোস্ট এবং ইকুয়াল টু 53, অর্থাৎ এটা হচ্ছে ডিএনএস। এরপরে আমরা সবাই জানি যে প্রত্যেকটা এসিএল এর, হ্যাঁ, নিচে কি থাকে, বাই ডিফল্ট ডিনাই থাকে। তাহলে আপনি যদি আই এই পারমিট আইপি এনি এনি না দেন তাহলে অন্য অন্য যতগুলো আপনার সাবনেট আছে সবগুলো কি করবে, ডিনাই হয়ে যাবে। এবং এটাকে আমরা কি করব, ইন্টারফেসে আসবো, ইন্টারফেসে এসে এটাকে অ্যাপ্লাই করব ইন ডিরেকশনে, রাইট। তাহলে চলুন আমরা দেরি না করে আমরা এটার ল্যাব করে নিই একটা, ঠিক আছে। তাহলে ল্যাব আমরা এখানে দেখেন একটা ল্যাব করা আছে এখানে, এখানে দেখেন এখানে আমার একটা ল্যাব ক্রিয়েট করা আছে, রাইট। এই ল্যাবে আমার কি আছে, এই 10.1.1.10, রাইট, এই সাবনেট 10.1.1.0/24, 10.2.2.0/24, দুইটা নেটওয়ার্ক দেওয়া আছে। এখানে আপনার রাউটার টু রাউটার কনফিগার করা আছে 1.1.1.1, এখানে দেওয়া আছে 1.1.1.2, রাইট। এবং আমি কিন্তু এটার আইপি এবং নেট রাউট কনফিগার করেছি, রাইট। এখানে আমি স্ট্যাটিক রাউট কনফিগার করেছি এই নেটওয়ার্কের জন্য। তাহলে কি 10.2.2.0, রাইট। এবং এখানে কি আহ, তার সাবনেট মাস্ক দিয়ে এটাকে একটা এখানে রাউট দিয়েছি, রাইট, স্ট্যাটিক রাউট। এবং এই যে 10.1.1.0 নেটওয়ার্কের জন্য এই রাউটারে রাউট আমরা স্ট্যাটিক রাউট কনফিগার করেছি, সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। এটা দেখাই দেওয়ার পর আমরা চলে যাব আমাদের কনফিগারেশনে, রাইট। তাহলে আমি রাউটারে যদি আসি, রাউটারে আসার পর এই রাউটারের আমি একটা নাম দিয়েছি শো আইপি ইন্টারফেস ব্রিফ। দেখেন শুধু দুইটা আইপি বসানো আছে। এবং শো আইপি রাউট যদি দেই তাহলে আমার রাউট এখানে লেখা আছে, দেখেন স্ট্যাটিক রাউট একটা দিছি, আর ওগুলো তো ডিফল্ট রাউট আপনার, এটা কানেক্টেড রাউট আছে, রাইট। তাহলে স্ট্যাটিক রাউট কি আমার 10.2.2.0 জন্য ভায়া 1.1.2, এবং এই রাউটারে এসে আমি কি 10.1.1.0 সাবনেটের জন্য আমি একটা শো আইপি ইন্টারফেস ব্রিজ দিলে আইপি দেখতে পাই। দেখেন জিরোতে একটা আইপি বসানো আছে 10.1.1.2, আর এটার ল্যানের সাবনেট
10.2.2.1 এবং শো আইপি রাউট যদি দেই তাহলে এখানে স্ট্যাটিক রাউট আমি একটা দিয়েছি দেখেন 10.0-র জন্য, রাইট? আইপি বসানো আছে এবং একটা রাউট দেয়া আছে, রাইট? আপনারা সবাই আগের ভিডিওগুলো দেখে থাকলে আপনারা জানেন যে কিভাবে আমার স্ট্যাটিক রাউট এবং ডিফল্ট রাউট কনফিগার করতে হয়। এখন আমি কি করব, আমার এসিএল কনফিগার করব। তাহলে এসিএল আমি কি করব, এই রাউটারে আসব, আমি বলবো যে 10.1.1.10 এটা কি করতে পারবে না, 10.2.2.10 কে পিং দিতে পারবে না, কিন্তু 10.2.2.20 এবং এখানে 10.2.2.30 বসানো আছে সেটা কি অ্যাক্সেস করতে পারবে। ওকে, এবং এ কি করবে, 10.1.20 এ কিন্তু 10.2.2.20 কে পিং করতে পারবে। ওকে, তাহলে এখানে আমি জাস্ট আর একটা আইপি বসাই দিই, এটা হচ্ছে আমাদের সার্ভার। এই সার্ভারে 10.2.2.30 এটা কি সার্ভার দেওয়া আছে, ওয়েব সার্ভার আছে, রাইট? তাহলে এই ওয়েব সার্ভার মানে কি পোর্ট 80 এখানে আমার অ্যালাউ করা আছে, পোর্ট 80। ঠিক আছে, পোর্ট 80 এটা সার্ভার কি পোর্ট 80, পোর্ট 80 হচ্ছে ওয়েব সার্ভার, রাইট? তাহলে আমরা পোর্ট দিয়েও কিন্তু কনফিগার করে দেখব। তাহলে আমি রাউটারে আসলাম, রাউটারে এসে আমরা অ্যাক্সেস লিস্ট কিভাবে কনফিগার করি, আগে আমরা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করি, অ্যাক্সেস লিস্ট। তাহলে এটা কি আমার স্ট্যান্ডার্ড হবে নাকি এক্সটেন্ডেড? তাহলে আমি যদি 101 দিই তাহলে এটা রাউটার বুঝে যাবে যে এটা এক্সটেন্ডেড এসিএল লিস্ট কনফিগার হচ্ছে, রাইট? তারপরে আমরা কি করব, এক্সটেন্ডেড লিস্ট, তারপরে প্রশ্নবোধক দিব যে ডিনাই করব, পারমিট করব নাকি রিমার্ক করব। আমরা জানি তিনটাই অ্যাকশন আছে, আমি রিমার্ক করে দিই। রিমার্ক করে আমি এখানে ডিনাই কত, ডিনাই আইসিএমপি কার জন্য, 10.2.2.10। ওকে, আমার রিমার্ক হয়ে গেল। এখন আমি কি করব, অ্যাক্সেস লিস্ট 101, তারপরে ডিনাই, কাকে ডিনাই করব, ডিনাই করব আমি আইসিএমপি কে। আইসিএমপি সোর্স আইপি কি হবে আমার, সোর্স আমি যদি হোস্ট দিই তাহলে আমার কি ওয়াইল্ড কাস্ট মাস দেয়া লাগে না, তাহলে সোর্স হচ্ছে 10.1.1.10। এবং ডেস্টিনেশন হোস্ট, ডেস্টিনেশন অ্যাড্রেসে আমি ডেস্টিনেশন অ্যাড্রেস দিতে হবে, ডেস্টিনেশন অ্যাড্রেসে কি হবে, হোস্ট যদি দেই তাহলে আমার কি হবে না, ওয়াইল্ড কার্ড মাস দেয়া লাগে না, 10.2.2.2। এরপরে আমার আর কি আছে, ডেস্টিনেশন হোস্ট। তাহলে এখানে হোস্টের জায়গায় কি বলছে, তাহলে হোস্ট কি আমার আইপি, তাহলে হোস্টের জায়গায় আমি হোস্ট দিলাম এবং আইপি দেবো কি 10.2.2.10। এরপরে কি আছে আমার, কিছুই নাই, আমি ইন্টার দিয়ে দিলাম। তাহলে এখন আমি যদি শো আইপি অ্যাক্সেস লিস্ট দিয়ে আমি যে দেখি, দেখেন একটা অ্যাক্সেস লিস্ট আমার ক্রিয়েট করা আছে, এর বাইরে আর কিছু নেই, রাইট? তাহলে আমি জানি, এই যে দেখেন অ্যাক্সেস লিস্ট এখানে কি রিমার্ক দেওয়া আছে, ডিনাই আইসিএমপি এত, এবং একটাই দেয়া আছে। আমরা জানি যে প্রত্যেকটা এসিএল এর নিচে কিন্তু বাই ডিফল্ট ডিনাই থাকে। এখন আমি এই এসিএল করেছি কার জন্য, শুধুমাত্র একটা পিসির জন্য, 10.1.1.10 এর জন্য। কিন্তু আমি যদি নিচে পারমিট না দিই তাহলে আমার 10.1.1.20 যেটা আছে সেটাও কিন্তু পিং করে পাবে না অন্য কাউকে। তাহলে চলেন আমরা এইটার জন্য করেছি, তাহলে এটাকে আমি কি করে নেব, আমি পিং দেব। এটার আমি আইপি যদি দেখাই দিই, আইপি আইপি কনফিগ এটাকে 10.1.1.10, এটাকে পিং দেব 10. পিং দেব কাকে, 2.2.10 কে। তাহলে 10.2.2.10 এটা তো আমার পিং পাবে না কারণ আমি পলিসি ক্রিয়েট করেছি, রাইট? এখন আমি এটাকে যদি দেখি যে আমার পলিসি ম্যাচ করছে কিনা সেটা দেখার জন্য শো আইপি অ্যাক্সেস লিস্ট দেখেন কাজ করছে আমার, এ কি চারটা প্যাকেট ম্যাচ করেছে, এ ডিনাই করে দিয়েছে, রাইট? তাহলে এটা আলটিমেটলি হচ্ছে কি, যখনই 10.1.1.1 এ কি করছে, ও আমি কি ইন্টারফেসে আমার অ্যালাউ করেছি, রাইট? কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু আমি
এটা কি আমি এসিএল ক্রিয়েট করলাম, এসিএল ক্রিয়েট করার পর আমাকে কি করতে হবে, কনফিগ টার্মিনাল ইন্টারফেস GI 0/1 অর্থাৎ ল্যান ইন্টারফেসে আমি কি করব, এটা ক্লোজ টু সোর্স এবং এটাকে আইপি অ্যাক্সেস গ্রুপ 101 ইন্টারফেস GI 0/1 আইপি অ্যাক্সেস গ্রুপ কত 101 ফোর রান আইপি অ্যাক্সেস গ্রুপ ও এই যে ইন আমার এটা একটু আগে আমি একটা করেছিলাম কিন্তু এটা শেয়ার করি নাই আর কি, শেয়ার অপশনটা অন করি নাই ভিডিওটা, জাস্ট ভিডিও ছাড়াই আর কি আমার ভিডিও রেকর্ড হয়ে গেছে। ওকে, যাই হোক এখানে আমার দেয়া আছে এই যে অ্যাক্সেস গ্রুপ, আমি কি দিই ইন বা আউট, তাহলে আমি ওখানে এই কারণে আমার ইনকমপ্লিট কমান্ড দেখাচ্ছে। তো এটা করি কি আমরা GI 0/1 আমি যেহেতু ল্যান ইন্টারফেসে দেব, তাহলে আইপি অ্যাক্সেস গ্রুপ 101 ইন অথবা আউট, তাহলে আমি দিব ইন। ইনে দেওয়ার পর আমি যে যখন শো আইপি অ্যাক্সেস লিস্ট দেখলাম, তখন আমি দেখছি যে চারটা প্যাকেট আমার ম্যাচ করেছে, রাইট। কিন্তু আমি যদি এই পিসি থেকেও দেই, যেহেতু আমি ডিনাই দেই নাই ওখানে, রাইট, ডিনাই যদি না দেই তাহলে এটার আইপি দেখেন আইপি কনফিগ, এটা 10.1.1.20, এটার জন্য কিন্তু আমি কোনো অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করি না, কিন্তু এটাও কি ডিনাই হয়ে যাবে, এও কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবে না, ডিউ টু আমার জানি আমরা যে প্রত্যেকটা এসিএল এর নিচে বাই ডিফল্ট কি থাকে, একটা সোয়াইপ অ্যাক্সেস কি থাকে, একটা ডিনাই থাকে, যার কারণে এটা অ্যাক্সেস করতে পারছে না। এখন আমি কি করব, এটাকে অ্যাক্সেস করে দেবো, রাইট। আচ্ছা, এ কিন্তু অন্য পিসি কে এখন ও এই পিসি বা ওই পিসি অন্যকে, দেখেন আমি যদি দেখি এই 10 কেই দেখি, তাহলে 10 কিন্তু অন্য পিসি কে পিং দিতে পারবে 20 কে, 10.20। ওকে, এ কিন্তু এটা কত নাম্বার, আমরা দিচ্ছি 10.2.20। আচ্ছা, এখান থেকে আমি যদি একে, ও এখন কিন্তু কেউই পিং দিতে পারবে না, রাইট, কারণ আমরা যে সবগুলো কি প্যাকেট আমার ডিনাই হয়ে যাচ্ছে, রাইট। 10.1 কে না, আমি যদি 20 কেউ দেই তাও কিন্তু পাবে না, কারণ আমরা জানি যে সবগুলো ট্রাফিক ডিনাই হচ্ছে কোথায়, ডিনাই হয়ে যাচ্ছে এই যে রাউটারে আমরা যেটা অ্যাক্সেস পলিসি ক্রিয়েট করেছি, এর নিচে আমরা কোনো ধরনের পলিসি, পারমিট পলিসি দেই নাই, যার কারণে আমরা জানি যে বাই ডিফল্ট একটা ইমপ্লিসিট ডিনাই থাকে প্রত্যেকটা রাউটারে, যার কারণে ওই ডিনাই পলিসির জন্য এটা ডিনাই হয়ে যাচ্ছে, রাইট। তাহলে আমি এখন এখানে কি করব, অ্যাক্সেস লিস্ট একটা পারমিট রুল করব, অ্যাক্সেস লিস্ট 101 পারমিট কি আইপি এনি, এনি অর্থাৎ পারমিট আইপি, এরপরে কি সোর্স কি হবে, সোর্স যে কোনো সোর্স, এবং ডেস্টিনেশন কি হবে, যে কোনো ডেস্টিনেশন, ইন্টার। এখন আমি যদি পিং দেই এই PC 0 থেকে, আমি যদি এখন 10 কে পিং দিই, তাহলে 10 এর পিং পাবে না, কিন্তু 20 কে পিং দিলে এ 20 কে পাবে। দেখেন 20 কে পিং দিলে 20 এখন পাচ্ছে। আবার আমি যদি এই এই পিসি দিয়ে পিং দিই, তাহলে দেখেন এ পাবে, এ তো 10 কেও পাবে, 20 কেও পাবে, রাইট, 10 কেও পাবে সে, এবং সে 30 কেও পাবে। আমি যদি এখানে এই পিসিতেই আমি যদি ব্রাউজ করি এখানে, আমার ওখানে যে 30-তে ওয়েব সার্ভার আছে, রাইট, তাহলে তার আইপি হচ্ছে 10.2.30, দেখ এটা আমি অ্যাক্সেস করতে পারছি, রাইট। এখন আমি কি করব, আমি এইটাকে পিং দিতে পারছি না, আমি এই 10.10.20 কে পিং দিতে পারছি না, কিন্তু আমি ওই সার্ভারকে আমি ব্রাউজ করতে পারছি, রাইট, অন্য আইপি কে আমি পিং দিতে পারবো, এর আইপি কনফিগ 10.20, 10.10, এটা কি 20 কে পিং দিতে পারছে, শুধুমাত্র কাকে পিং দিতে পারছে না, সে পিং দিতে পারছে না শুধুমাত্র 10 কে, ডেস্টিনেশন বেসড আমরা কনফিগার করছি, রাইট। তাহলে এখন আমি এখানে এই পিসিতে আমি কনফিগার করব, এটাতে আমি এই রাউটারে কনফিগার করব
আর একটা কি কনফিগার করব, কনফিগ অ্যাক্সেস লিস্ট 101। তারপরে আমি ডিনাই করব। ডিনাই কাকে করব? ডিনাই এবার আমি আইপি কে করব নাকি টিসিপি কে করব? টিসিপি। টিসিপি এখন আমি বলছি সোর্স কে 10.1.1.10। ওকে। ডেস্টিনেশন বলবো, ডেস্টিনেশন কি, এটা সোর্সের ওয়াইল্ড কার্ড দেবে। তাহলে আমি যদি ওয়াইল্ড কার্ড দেই তাহলে ওয়াইল্ড কার্ড দিতে হবে, আর না হলে আমি হোস্ট দিলে আমার ওয়াইল্ড কার্ড দেওয়া লাগবে না। তাহলে আমি কি করব, হোস্টই দিয়ে দেই। রাইট, হোস্ট দিয়ে দিলাম। তাহলে সে কিন্তু আমাকে এখন আর ওয়াইল্ড কার্ড দিতে বলবে না। এখন বলবে ডেস্টিনেশন অ্যাড্রেস কি হবে। ডেস্টিনেশন অ্যাড্রেসেও কি আমি হোস্ট দেব। রাইট, হোস্ট দেওয়ার পর ডেস্টিনেশনের আইপি দেব কোনটা। আমরা চাচ্ছি যে সার্ভারের যে অ্যাক্সেস আছে, এই সার্ভারের অ্যাক্সেস আমি ওটার জন্য বন্ধ করে দেব, অর্থাৎ পোর্ট 80 এটা আমি বন্ধ করব। তাহলে হোস্ট হবে 10.2.2.30। এরপরে আমার কি হবে, ইকুয়াল টু, দেখেন কোন পোর্টকে আমি দিতে চাচ্ছি। তাহলে এখানে আছে আমার ইকুয়াল টু ম্যাচ, দেখেন এখানে ম্যাচ অনলি প্যাকেট অন এ গিভেন পোর্ট। ইকুয়াল টু সমান যে পোর্ট দিব ওটা কি, এস্টাবলিশড। এটা হচ্ছে গ্রেটার দেন। রাইট, এটার পরবর্তীতে আমরা আসবো, এটা লেস দেন। রাইট, নট ইকুয়াল টু, এটা এটা প্রিসিডেন্স। ওকে, তো আমরা কি করবো এখানে, ই কিউ দেব, ইকুয়াল টু পোর্ট নাম্বার কত, 80, ইকুয়াল টু পোর্ট নাম্বার 80, ইন্টার দিয়ে দিলাম। এখন আমার কি হবে, তাহলে আমাকে এইটা দেওয়ার আগে আমাকে কি করা দরকার ছিল, কারণ আমি দেখেন এখন আমি এটা দিয়েছি, রাইট, এটা আমার কিন্তু পলিসি কাজ করবে না। শো আইপি অ্যাক্সেস লিস্ট আমি যদি দেই, এটা কি নিচে হয়েছে না? অ্যাক্সেস লিস্ট কাজ করে কিসে? অ্যাক্সেস লিস্ট কাজ করে টপ টু বটম। আমার কিন্তু এটা আমি 10.1.1.10 পিসির জন্য এই সার্ভারকে, যে 10.2.2.30 কে আমি ওয়েব ব্রাউজার বন্ধ করেছি, কিন্তু আমি এখনো এটাকে ওয়েব ব্রাউজ করতে পারবো। কারণ কি, আমার যেহেতু আমি বলছি যে এসিএল আমার টপ টু বটম কাজ করে, অর্থাৎ আমার এই যে ফার্স্টের রাউটার আপনার এই পিসি আমার পিং দেবে। রাইট, পিং দিলে বা ব্রাউজ করো, যদি আমি পিং দেই এখন 10.1.1.10 দিয়ে, তাহলে কি রাউটার আমার পিসি কি হচ্ছে, দেখেন পিসিতে কি করবে, পিসি এখান থেকে পিং দেবে, এই আপনার প্যাকেটটা সুইচ হয়ে রাউটারের কাছে আসবে। রাউটারের ইন্টারফেসে যেই প্যাকেটটা রিসিভ করবে, রাউটার এর সোর্স আইপিটা ম্যাচ করাবে এই ইন্টারফেসে আমি যে এসিএল ক্রিয়েট করেছি ওই এসিএল দিয়ে। যেই এসিএলটা ম্যাচ হয়ে যাবে, এই রাউটার কি করে দেবে, ড্রপ করে দেবে। রাইট, এখন আমি আর একটা, এটা কি 1 নাম্বার রুল আমার আইসিএমপি ডিনাই। 2 নাম্বার রুলে আমার কি আছে, পারমিট আছে এনি এনি। 3 নাম্বার রুলে আমি ডিনাই করেছি কি, এই ওয়েব সার্ভার। তাহলে আমি এখন এই ওয়েব সার্ভারকে যখন অ্যাক্সেস করতে যাব, আমার এই ডিনাই রুলটা কাজ করবে না। কেন? কারণ 1 নাম্বারে আমার আইসিএমপি আছে, 2 নাম্বারে আমি পারমিট এনি এনি আছে। সে হিট করবে 2 নাম্বার রুলে যায়, 3 নাম্বার পর্যন্ত সে যাবেই না। 2 নাম্বার রুলে হিট করবে, 2 নাম্বারে যেহেতু আমি পারমিট এনি দিয়ে দিয়েছি, তাহলে সে এই আইপিটাকে এখানে ম্যাচ করায় দেবে। যেহেতু এখানে পারমিট আছে, সে এটাকে আমার পারমিট করে দেবে, ডিনাইয়ে যাবে না। এই কারণে আমি বললাম যে এই এসিএল কি করে, টপ টু বটম কাজ করে, অর্থাৎ উপর থেকে আসে। আচ্ছা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, রাইট। তাহলে আমার 10 নাম্বারে আছে আইসিএমপি, তাহলে আমি পিং দিলে ও কিন্তু ড্রপ হবে। এই কারণে এসিএল এর একটা রুল, আরো রুল হচ্ছে যে ড্রপ ট্রাফিক যতগুলো থাকবে আপনার ড্রপ রুল, এটা সব আপনি উপরে করবেন, পারমিটের উপরে। এটা আমি জাস্ট একটু প্রুফ করাই দিই আপনাদের। এখন আমি অলরেডি কনফিগার করে দিয়েছি আমার এসিএল। এখন আমি এই ইয়াতে যাই, রাইট। এখানে আমি পিং দিলে তো আমি এই পিংটা পাচ্ছি না, রাইট, কিন্তু আমি যেটা এখন ব্রাউজ করলাম, রাইট, এই ব্রাউজটা করলে আমি স্টিল আমি এই ব্রাউজ করতে পারবো 10.2.2.30। দেখেন আমি এসে ব্রাউজ করতে পারছি, এবং আপনি যদি রাউটারে যান, রাউটারে যে আপনি চেক করেন, দেখবেন পারমিটের সাথে এটা ম্যাচ করছে, দেখেন 23টা ম্যাচ করছে, রাইট। আমি যদি এখন আবার দেই তাহলে এটা আবার বাড়বে। 23 ছিল তো,
আমি এখন এটাকে আরেকবার রিলোড করে দেই। ওকে, ঠিক আছে, গো। এখন আপনি রাউটারে যদি যান, 23 আছে দেখেন, 33 হয়ে গেছে, রাইট? তাহলে এই পলিসিটা ম্যাচ করছে, এই পলিসিতে সে ম্যাচ করছেই না, রাইট? তা এইটাকে যদি আমি ডিনাই করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? ডিনাই করতে গেলে আমাকে এই যে 30 নম্বরের যে রুল আছে, এই 30 নম্বর রুলটাকে আমার উপরে দিতে হবে, অর্থাৎ পারমিটটাকে আমার নিচে দিতে হবে, আর সবগুলো ডিনাই রুল আমার উপরে দিতে হবে। উপরে দিয়ে লাস্টের জায়গায় আমাকে পারমিট আইপি এনি এনি দিতে হবে। তাহলে এখন আমার সোর্স বেস এসিএল অথবা আমার স্ট্যান্ডার্ড এসিএল এ কিন্তু একটা প্রবলেম ছিল। কি প্রবলেম? যে এক তো হচ্ছে আমি সোর্স বেস ধরে, শুধুমাত্র সোর্স আইপি ধরে আমি এসিএল কনফিগার করতে পারতাম, এবং আরেকটা প্রবলেম ছিল যে আমি এসিএল, অনেকগুলো এসিএল থাকলে আমি শুধুমাত্র একটা এসিএল কে যদি ডিলিট করতে চাই একটা এন্ট্রি কে, আমি সেটা পারতাম না, অর্থাৎ আমি এডিট করতে পারতাম না আমার এসিএল। এখনো এই এক্সটেন্ডেড এসিএল এ একটা প্রবলেম সলভ হয়েছে, সেটা কি? যে সোর্স বেসড এসিএল আমি না করে এখন সোর্স এবং ডেস্টিনেশন বেসড এসিএল করতে পারছি, অর্থাৎ সোর্স আইপি, সোর্স পোর্ট, ডেস্টিনেশন আইপি, ডেস্টিনেশন পোর্ট এবং প্রোটোকল নাম্বার ধরে আমি কনফিগার করতে পারছি, কিন্তু স্টিল নাও আমি এডিট করতে পারবো না। এখন আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, অর্থাৎ এইটাকে যদি আমি পারমিটটাকে উপরে তুলতে চাই, অর্থাৎ 20 নম্বরে এবং 30 নম্বরে যদি আমি পারমিট এনি এনি আনতে চাই, আমি এটা তাহলে কিভাবে করব? আমি তাহলে এটাকে ডিলেট করব, রাইট? এটাকে ডিলেট করে আমি উপরের দিকে যাব, তাহলে এটা যখনই আমি ডিলেট করতে যাব পুরোটাই ডিলেট হয়ে যাবে, দেখবেন। কনফিগ টার্মিনাল, অ্যাক্সেস লিস্ট 101, আমি এখনো কিন্তু ডিনাই করতে পারবো না, এই এডিট করতে পারবো না রুল, রাইট? তাহলে এটা আমি এখন অ্যাক্সেস লিস্ট, এটা তো আমি কনফিগার করে দিলাম। আমি এটার সামনে কি নো দিলে এটা ডিনাই হয়ে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে, দেখবেন। নো দিয়ে দিলাম, এখন দেখেন আমার হওয়ার কথা ছিল কি 30 শুধু ডিলিট হবে, কিন্তু এটা এটা না, পুরা সব কিছু ডিলিট হয়ে গেছে, দেখেন সব আমার ডিলিট হয়ে গেছে। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে আবার আবার কনফিগার করতে হবে। তাহলে আবার যখন আমি কনফিগার করব, তাহলে আমি এটাকে এভাবে কপি করে আমি এখানে নিয়ে নেই। শুধু একটাই আসছে, যাই হোক, আমি তাহলে এখন কাজ করি যে নতুন করে আমি কনফিগার করি। তাহলে কি করতে হবে? আইপি অ্যাক্সেস লিস্ট 101, তারপরে ডিনাই। ডিনাই দেবো কি আমি? আইসিএমপি ডিনাই ছিল আমার। তারপরে আমার কি সোর্স আইপি 10.1.1.10, এবং ডেস্টিনেশন আইপি কি ছিল? এখানে আমি হোস্ট দিয়ে দিই, হোস্ট 10.1.1.10, এবং ডেস্টিনেশন আইপি, রাইট? ডেস্টিনেশনে হোস্ট দিয়ে দিই। হোস্ট ডেস্টিনেশন আইপি কি হবে? 10.1.2.2.10, এরপরে কিছু নাই। তারপরে আবার এক্সেস লিস্ট আমার একই, ডিনাই। এখন ডিনাই আমি কাকে করব? টিসিপি কে করব, রাইট? টিসিপি কত? সোর্স আইপি কত আমার? 10.10.10.1.1.10, এবং ওয়াইল্ড কার্ড মাস দিতে বলতেছে, যাই হোক ওয়াইল্ড কার্ড মাস একবার দিয়ে করে দেই। তারপরে হচ্ছে আমার কি ডেস্টিনেশন আইপি। এখন ডেস্টিনেশন আইপি আমার কি হবে? এখানে আমি হোস্ট দিয়ে দেবো। ডেস্টিনেশন আইপি আবার 10.2.2.30, রাইট? তাহলে আমি ডিনাই করব কি ইকুয়াল টু কত? পোর্ট নাম্বার 80 আমি ডিনাই করবো, তো ওয়েব ব্রাউজার ব্রাউজ করব, রাইট? এন্টার। তারপরে আমি কি দেবো? পারমিট দেবো। ওকে, এরপরে আমি কি দিয়ে দেবো? পারমিট দিয়ে দেবো। তাহলে 101 কি আমার? পারমিট আইপি এনি এনি। এখন আপনি যদি শো আইপি অ্যাক্সেস লিস্ট দেখেন, দেখেন এখন 30-তে কি হয়ে গেছে? পারমিট আইপি এনি এনি। এখন আমি যদি রাউটারটাকে এই পিসি থেকে আমি যদি এখন এটাকে ব্রাউজ করি, এটা এখন আমার ডিনাই হয়ে যাবে, দেখেন। আমি এটাকে, আমি যদি এটাকে ব্রাউজ করি, তাহলে এখন আমি এটাকে আর অ্যাক্সেস করতে পারবো না।
এখন আমার আর এটা অ্যাক্সেস করতে দেবে না। ঠিক আছে। এখন আপনি যদি রাউটারে যান, রাউটারে যায় দেখেন যে এখানে আমার এই 20 নাম্বার পলিসিতে এটা ম্যাচ হচ্ছে। দেখেন 31টা ম্যাচ করছে, রাইট? অর্থাৎ আমি আর, দেখেন, রিকোয়েস্ট টাইম আউট চলে আসছে। ঠিক আছে না, আমি অ্যাক্সেস করতে পারি। এবং আমি যদি এই পিসি থেকে এখন অন্য পিসি থেকে আমি যদি এটাকে ব্রাউজ করি, অর্থাৎ 20 থেকে যদি ব্রাউজ করি, এই পিসি থেকে, দেখেন এই পিসি থেকে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমাদের পলিসিটা কাজ করছে। ঠিক আছে। তো নেক্সট, যখন আমরা ভিডিও দেখব, নেক্সট ভিডিওতে আমরা কি করব, নেক্সট ভিডিওতে আমরা এটা, দেখেন আমি অ্যাক্সেস করতে পারছি, রাইট? আচ্ছা, এখন আমি এখান থেকে যদি পিং দেই, তাহলে দেখেন পিংও কাজ করবে না। কিন্তু অন্যকে যদি পিং দেই, অন্য কোনো ব্রাউজারকে পিং দিলে, অন্য পিসি কে পিং দিলে, পিংও কাজ করছে না, রাইট? পিংটা কোথায় ম্যাচ করছে? পিং ম্যাচ করছে আমার 1 নাম্বার এসিএল এ, রাইট? আমি যদি পিং দিয়ে চেক করাই, দেখেন পিংটা ম্যাচ করছে কোথায়? 1 নাম্বার এসিএল এ। আমি আইসিএমপি ডিনাই করেছি, আর এখানে আমি কি, ওয়েব ব্রাউজিং ডিনাই করেছি, এবং পারমিট এনি যতগুলো আছে সব, অন্য অন্য যা কিছু আছে যেখানেই যাবে সবগুলো পারমিট এখানে হবে। অর্থাৎ আমি যদি এখানে ওই সার্ভারটাকে, যে সার্ভারটার আমি ব্রাউজার পাচ্ছি না, অর্থাৎ এই এই সার্ভারটাকে আমি কি, ওয়েব ব্রাউজ করতে পারছি না, কিন্তু আমি এটাকে পিং করতে পারবো। সেটা আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমি এই ব্রাউজারকে পিং করতে পারবো, অর্থাৎ 30কে আমি পিং পাবো, কারণ আমি পিং বন্ধ করিনি। দেখেন শুধুমাত্র পোর্টের উপরে বেস করে আমি এটা ডিনাই, তাহলে 30কে আমি পিং পাচ্ছি, কিন্তু 30কে যখন আমি ব্রাউজ করছি আমি পাচ্ছি না। অর্থাৎ আমি ডেস্টিনেশনের পোর্ট নাম্বার ধরে আমি এটাকে ব্রাউজ, আমি এসিএল ক্রিয়েট করেছি, রাইট? কিন্তু এখানে তাও কিন্তু একটা প্রবলেম থেকে গেছে। কি প্রবলেম? যে আমি এটাকে এসিএল আমি এডিট করতে পারছি না। তাহলে কাল আবার নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এসিএল কিভাবে, নেম বেস এসিএল কিভাবে কনফিগার করতে হয়, যেখানে আমাদের এই প্রবলেমটা সর্ট আউট হয়েছে। ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।